কোর্টে ধাক্কা খেল সংসদ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন টেট পরীক্ষার্থী বা টেট পরীক্ষা কবে হবে এই নিয়েই ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের দুর্ভোগের অবসান ঘটতে চলেছে। অবশেষে 2014 বনাম 2017 সালের টেট পাস ইস্যুতে চূড়ান্ত শুনানির পর রায় রিজার্ভ রাখল সর্বোচ্চ আদালত। গত সোমবার দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। দীর্ঘদিন শুনানির পর অবশেষে সুপ্রিম কোর্টে এই রায় রিজার্ভ রাখা হয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত রায় ঘোষণা হতে চলেছে। তাই দীর্ঘদিন যাবৎ যে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীরা বিচারপতির ফাইনাল রায়ের অপেক্ষায় বসেছিলেন তাদের প্রতীক্ষার অবসান হলো। আগামী কিছুদিনের মধ্যে বিচারপতি তার বহু আকাঙ্ক্ষিত রায় প্রকাশিত করতে চলেছেন, যার ফলে বহু মানুষ তার যোগ্য সম্মান ফিরে পেতে চলেছেন। বিচারপতি সর্বোচ্চ আদালতে ফাইনাল রায় ঘোষণার আগে প্রাথমিক পর্ষদের একাধিক বেনিয়ম দেখা দিয়েছে, যার ফলে তাদের ভৎসনা শুনতে হলো। 2022 সালে 29 সেপ্টেম্বর প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে সমস্ত চাকরি প্রার্থীরা 2 বছরের DLED প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে তারাই কেবলমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। প্রশিক্ষণহীন অথবা 2 বছরের কম ট্রেনিংপ্রাপ্ত টেট পাস প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। পর্ষদ সভাপতির এই 2 রকম নির্দেশের কারণে চরম দ্বিধার সৃষ্টি হয়েছে সর্বত্র। পূর্বে পর্ষদ সভাপতি বলেছিল যাদের 2 বছরের DLED কোর্স সম্পূর্ণ নেই তারাও অংশ নিতে পারবে। বারবার এভাবে অবস্থান বদল করায় আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ে পর্ষদ সভাপতি। এই 2 দিন সুপ্রিম কোর্টে বিচারপতি মনোজ মিশ্র পর্ষদের আইনজীবীর উদ্দেশ্যে একাধিক প্রশ্নের মাধ্যমে বলেন, কেন বারবার অবস্থান বদল করছে পর্ষদ। এই নিয়ে পর্ষদ সভাপতির আইনজীবী জানান, বর্তমানে এর কোনো সৎ উত্তর নেই আমাদের কাছে। এদিকে 2014 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের আইনজীবী উচ্চ আদালত সাবাল করেন, যেহেতু এখনও 2014 সালের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের পর এখনও 2232 শূন্যপদ রয়েছে, তাই এই বিপুল সংখ্যক শূন্যপদ 2014 সালে টেট পাস, কিন্তু সেই সময় DLED কোর্স অসম্পূর্ণ থাকা প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হোক। তবে তাদের এই দাবি মেনে নিলে একাধিক আইন লঙ্ঘন হবে বলে অনেকেই মনে করছে। যেহেতু 2014 সালে প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশের সময় তাদের DLED কোর্স সম্পূর্ণ ছিল না, তাই নতুন নিয়ম অনুযায়ী তারা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ পাবেন না। তবে অবশেষে সুপ্রিম কোর্টের তরফ থেকে ফাইনাল রায় কি ঘোষণা হতে চলেছে তার দিকেই সকলের নজর রয়েছে। তবে যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 2014 বনাম 2017 সালের টেট পাস প্রার্থীদের চূড়ান্ত রায় প্রকাশিত হতে চলেছে। তাই যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন যাবৎ 2014 প্রাথমিক টেট পাস অথবা DLED এর সম্পূর্ণ নয় এই কেস রায়ের অপেক্ষায় বসেছিলেন তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটল। এছাড়াও পর্ষদ সভাপতিকে একাধিক বেনিয়মের জেরে ভৎসনা শুনতে হয়েছে। তাই আশা করা যায় আগামীতে টেট পাস চাকরি প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আর বাধা রইল না। আগামীতে রাজ্য সরকার পর্যাপ্ত শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছেন। তাই আপনি একজন টেট পাস চাকরি প্রার্থী হয়ে থাকলে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি চালিয়ে যান। এই সংক্রান্ত পরবর্তী আপডেট প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।